কোরআন আল্লাহর কালাম। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটি আল্লাহর জীবন্ত নিদর্শন। এই কোরআন পাঠের সময় সাকিনা, প্রশান্তি নাজিল হয়। এই প্রশান্তি আত্মিক। এই প্রশান্তি হৃদয় দিয়ে অনুভব করা যায়। কখনো কখনো বিষয়টি দৃশ্যমান হয়ে ওঠে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিলেন। সে সময় তার কাছে মজবুত লম্বা দুটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এ সময় একখণ্ড মেঘ তার মাথার উপর হাজির হয়। মেঘখণ্ড ঘুরছিল এবং নিকটবর্তী হচ্ছিল। এ দেখে তার ঘোড়াটি ছুটে পালাচ্ছিল। সকালবেলা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি বর্ণনা করেন। এসব কথা শুনে তিনি বলেন, এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি, যা কোরআন পাঠের কারণে অবতীর্ণ হয়েছিল। কোরআন পাঠের সময় যে সাকিনা নাজিল হয়, কখনো কখনো পশু পাখিও তা অনুধাবন করে। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে উসাইদ ইবনে হুজাইর তার ঘোড়ার আস্তাবলে কুরআন পাঠ করছিলেন। এমন সময় ঘোড়া লাফঝাপ দিতে শুরু করল। তিনি কিছুক্ষণ পর আবার পাঠ করতে থাকলে ঘোড়াটিও আবার লাফঝাপ দিতে শুরু করে। কিছুক্ষণ পর তিনি আবার পাঠ করেন। এবারও ঘোড়া লাফ দিল। উসাইদ ইবনে হুজাইর বলেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি শায়িত ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর শামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভেতরে অনেক প্রদীপের মতো বস্তু আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি তা আর দেখতে পেলাম না। তিনি বলেছেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজিদ পাঠ করছিলাম। এ অবস্থায় আমার ঘোড়া হঠাৎ লাফঝাপ দিতে শুরু করল। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পাঠ করতে থাকতে। তিনি বলেন, আমি পাঠ করে সমাপ্ত করলাম। ইয়াহইয়া ঘোড়াটির পাশেই ছিল। তাই ঘোড়া তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল। এটি উপর দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শুনে বলেন, ওসব ছিল মালাইকা, ফেরেশতারা। তারা তোমার কোরআন শ্রবণ করছিল। তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকত, আর লোকজন তাদের দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবেই কোরআনের জীবন্ত অলৌকিক বিষয় স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন, যাতে ইসলামের সত্যতা তাদের সামনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে ওঠে। মহান আল্লাহ আমাদের কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।